মা, তোমার থেকে শাশুড়ি আমাকে বেশি ভালোবাসে। ক্যাঙ্কা করে বুঝলু যে তোকে বেশি ভালোবাসে? না থাক, কম না করলে আবার তুমি মন খারাপ করবা। ক, মন খারাপ করবো না। শোনো, তুমি তো একটা মুরগি জব করলে আমাকে নিচ্ছে না এক টুকরে দাও। আর আমার শাশুড়ি কি করছে, গোটাল মুরগি আমাকে তুলে দিছে। আমি তো খাতে খাতে অস্থির। আর কত রকম যে পিঠা বানাছে, দেখে আমার মাথায় নষ্ট। আর কারেন্ট চলে গেলে কি করে জানো, পাকাতে বাতাস করে আমার। এক কথায় তোমার থেকে অনেক গুণ আমাকে বেশি ভালোবাসে। আর আমাকে তো আসপারই দিবি না। কি করে জানো, আর কটা দিন থাকে দাও বাবা। আমি তো তাও জোর করে যাচ্ছি। আর আসার সময় পিছন থেকে সে কখন থেকে আমার দিন তাকে আসে বুঝছো, এলাক করে ভালোবাসা। তুমি তো ভালোবাসা বোঝোই না, কাক কয়। ঠিকই কছু রে, আমি তো তোর শাশুড়ির মতো এত ভালোবাসা শিখিনি। তা বাবা, একটা কথা কম শুনবো? এখন তো শাশুড়ির কথা আমার বেশি শোনা মন চায়। আচ্ছা কও দেখি কি কবা শুনি। শোন, এখন তুই আবার তোর শ্বশুর বাড়ির যাবো। ঠিক 6 মাস যখন হবি তখন আসবো, একদিন আগেও আসবো না, যা। তুমি ঠিকই কছো মা, এটি আমাকে এনাও থাকবার মন চাচ্ছে না। আমার শাশুড়ি আমাকে যে ভালোবাসে, তা 6 মাস 6 বছর থাকলেও আমাকে আসবার মন চাবি না। তা আমি কেন, তুমি থাকো, আমি বকলে চলে কেন? কে বাবা, 2 মাস পরে আলু কে, তোকে না আমি 6 মাস থাকবে কসনু। সে কথা আর শোনো না মা। বাড়ির জাতি শ্বশুর শাশুড়ি ডাকিলে অন্য ঘরে ডাকিলে করছে কি গো, জামাই তোমার যাই তোমার ফেরত যাচ্ছে, ঘটনা কি? শাশুড়ি করছে যে যা বলে আমার জন্য বলে তার মন কেন দিচ্ছে, সেদিন আবার ঘুরে যাচ্ছে। থাকবি 2-1 দিন থাকে আবার চলে যাবি। শ্বশুর করছে কি জানো, কি ব্যাকটেল জামাই রে। 7 দিন থাকে গেল, আবার চলে যাচ্ছে। কোনো আক্কেল জ্ঞান হুঁশ কিছু নাই। আমি আবার সেটা শুনে পাচ্ছি অন্য ঘর থেকে। শুনে তো খুব কষ্ট পানো, চিন্তা কোনো হোক 6 মাস কোনো মতো কষ্ট করে থাকে যায়, শুনেও না শোনার ভান করনো। তারপর কি হলো শোনো মা, 2 দিন না যেতে মুরগি তো দূরে থাক, ভাত মাছও আর জোটে না। কয়দিন পর সকালবেলা উঠে করলো কি, আমার হাতে জাল ধরে করছে কি, যাও না পুকুর থেকে মাছ ধরে আসো। সারাদিন বসে বসে থাকবা, বসে বসে খাবা, তাই কখনো হয়? যাও। পরের দিন আমার করছে কি, গরুর দড়ি আমার হাতে ধরে করছে কি, যাও না পাতার থেকে গরু ঘাস কেটে নিয়ে আসো। তারপর হাতে তারা কাঁচি ধরে দিয়ে বস্তা ধরে করছে কি, আসার সময় না গরুর জন্য আবার ঘাস কেটে নিয়ে আসো। আমি তো শুনে আমার মাথায় নষ্ট মা, কি আর করবো। তার কয়দিন পর হচ্ছে কি, আমার তো সেই জ্বর, জ্বরে আমি তো কাতরাচ্ছি। আমার বউ আমার মাথা পানিতে দিচ্ছে। শাশুড়ি এসে কি করছে জানো, যে মিশাই হলো ভং, মিশাই মাথা পানিতে দিচ্ছ, যা ওই ঘরে যা তোর কাম কর। এলে কথা শুনে বউ আমার করছে, এত অপমান সহ্য করার দরকার নেই, চলো বাড়ি চলো। তা আমি আমার কোনো যে 6 মাস থাকবে যাচ্ছি, কেবল তো 2 মাসে হয়নি। আর 4 মাস দিনকা করে হোক থাকেই যাবো। এই কথা আমার শাশুড়ি শুনে দৌড়ে চলে যাচ্ছে ঘরত। এসে করছে কি, তুমি বাড়িতে না যাও, অন্য বাড়িতে যা, তুমি কামলা খাটে খাওয়াবা, তাও তুমি আমাকে মুক্তি দাও। আর করে না, সকাল বিকাল যা তা ব্যবহার আমি সহ্য করা পারি না। একদিন সহ্য করা না পারে রাগে ভোগ চল মারছি মা। তারপর আর তুমি কুটি যাবা মা, শাশুড়ি আমাকে ঝাঁটা পেটা করে বাড়ির থেকে বাড়ি করে দিছে। 2 মাস না যেতে আমার সাথে ইনকা আচরণ। মা, 30 বছরে তুমি আমার সাথে ইনকা ব্যবহার করনি মা। অসুখ হলে সারা রাত জায়গা থেকে আমার পাশে বসে থাকছো মা। আর আল্লাহর কাছে কান্দে কান্দে দোয়া করছো আমার জন্য। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই মা।